সারা দেশেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। গরুর হাটের আরো খবর জানাতে আমরা আবারও চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি নিশ্চয়ই এরই মধ্যে চট্টগ্রামের বেশ কিছু পশুর হাট ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়েছে এবং এখন পর্যন্ত বেচা কেনার পরিস্থিতি কেমন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা এখন আছি চট্টগ্রামের বহদ্দার হাটে নুরনগর হাউজিং যে মাঠ, সেই মাঠে অস্থায়ী যে গরুর বাজার সেখানে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই যে গরুর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আকারের গরু এখানে এসে পৌঁছেছে, ব্যাপারীরা নিয়ে এসেছে। এবছর আমরা যেটি দেখছি যে প্রায় সব গরুই দেশি গরু, অর্থাৎ দেশীয় ভাবে পালন করা বিভিন্ন খামার থেকে এই সমস্ত গরু নিয়ে আসা হয়েছে। এবং ব্যাপারীরাও আশা করছেন যে কোরবানি ঈদকে ঘিরে, অর্থাৎ সারা বছর ধরে তারা যে গরু লালন পালন করেন সেটি এই কোরবানি ঈদকে ঘিরে তাদের যে এবারের যে বেচা কিনা সেটি হয়তো জমে উঠবে। এবং আমরা দেখছি যে বিভিন্ন গরুর বাজারগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে গরুর বাজারগুলো অনুমতি দেওয়া হয়েছে অস্থায়ী হাট হিসেবে, সেখানেও যেরকম এই ধরনের বিভিন্ন জায়গা থেকে পশুরা এসেছে। পাশাপাশি আমরা যে স্থায়ী হাটগুলো যেগুলো আগে থেকে ছিল, বিশেষ করে সাগরিকা, বিবির হাট, এই বাজারগুলো তো কিন্তু জমে উঠেছে। তবে বেচা কেনা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারণ আরো অন্তত 5 থেকে 6 দিনের মতো আছে। এবং আমরা ধারণা করছি যে হয়তো আরো 2 দিন পরে এই বিক্রিটি খুব জমজমাট ভাবে জমে উঠবে। বিশেষ করে যখন সরকারি ছুটি শুরু হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষজন এই নিজ নিজ এলাকায় ফিরবেন, তখন আসলে এই বেচা বিক্রিটা জমজমাট আকার ধারণ করে। আর চট্টগ্রামে এবার এই গরু ছাগলের পাশে দেখেছি যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পারে মজ্জারটেক একটি বাজারে সেখানে উটও নিয়ে আসা হয়েছে, এবং সেখানে সেই উটকে ঘিরেও প্রচুর আগ্রহ উদ্দীপনা মানুষের মধ্যে আছে। শুরু হয়নি, কিন্তু দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মন্তব্য কেমন? না, এখনো পর্যন্ত আসলে খুব বেশি বেচাকেনা হচ্ছে বিষয়টা সেরকম নয়। আমরা দেখছি যে বেচাকেনা দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতার স্বভাবতই অন্যান্য বছরগুলোতে যে ধরনের যে বিষয় থাকে, অর্থাৎ ক্রেতারা দাম বেশি এবং বিক্রেতারা দাম কম বলে, এই ধরনের প্রত্যাশাটি কথাবার্তা আলোচনা থাকে। আর সেই বিষয়টি আসলে এবারও আছে। এবং আমরা দেখছি যে যদিও এবার গরুর দাম কিছুটা কম থাকতে পারে, এরকম একটি ধারণা বা এরকম একটি প্রচারণা কিন্তু আছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত দরদামের বিষয়গুলো নিয়ে খুব একেবারে চূড়ান্ত কোনো আলোচনা এখনো তৈরি হচ্ছে না। খুব অল্প পরিমাণ গরু বা ছাগল এখন বিক্রি হচ্ছে। এটি হয়তো সময় গড়ানোর সাথে সাথে তারপর হয়তো আরো বোঝা যাবে যে আসলে বাজারের প্রবণতা ঠিক কেমন। চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।